হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দুটো ট্রেলার এসছে, সেই দুটো ট্রেলার নিয়ে আমি আজকে আলোচনা করব। একটা হচ্ছে একটা বাংলা সিনেমার ট্রেলার, আর একটা হচ্ছে হিন্দি সিনেমার ট্রেলার। প্রথমটা হচ্ছে সোহমের সিনেমা বহুরূপ। বহুরূপের ট্রেলার আজকে মুক্তি পেয়েছে এবং ট্রেলারটা দেখে আমি জাস্ট কি বলবো, অসাধারণ লেগেছে আমার ট্রেলারটা। এবার কথা হচ্ছে, সব থেকে বড় পাওনা হচ্ছে ট্রেলারের মধ্যে হচ্ছে সোহমকে ফিরে পাওয়া। বলা হয় না কামব্যাক, সোহমের এটা কামব্যাক হতে চলেছে বা সোহম কামব্যাক করতে চলেছে। কেন কামব্যাক বলছি? কারণ সোহম এমন একজন পোটেনশিয়াল অভিনেতা, মানে যাকে নিয়ে আরও খুব ভালো ভালো কন্টেন্টের কাজ হতে পারত। মাঝখান থেকে সোহম যেন কোথায় হারিয়ে গিয়েছিল, সেই সোহম আবার ব্যাক করছে, এটা জেনে এবং দেখে খুব ভাল লাগছে। এবার কথা হচ্ছে, সোহমের মধ্যে কি সেই হিরো সুলভ ব্যাপারটা কি এখনও রয়ে গেছে? না, যদি বলতে হয় যে সোহমের যে বডি স্ট্রাকচার অনেকটা মোটা হয়ে গেছে, সেইভাবে সোহম নিজেকে মেনটেন করতে পারেনি, কিন্তু শেষ অবধি কিন্তু সোহম সেটা বুঝতে পেরেছে এবং আস্তে আস্তে সে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি বলতে গেলে বাংলা সিনেমার মধ্যে হিরোদের মধ্যে বা সবার মধ্যে একটা আলাদা ধরনের মানসিকতা এখন কাজ করছে যে না, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। একটা সময় কিন্তু এটা ছিল না, সবাই যেন কেমন নেতিয়ে পড়ে গেছিল। সেই জায়গা থেকে কিন্তু সোহম যেভাবে কামব্যাক করতে চলেছে, কামব্যাক করবে, এটা আমি আশা করি। কারণ বহুরূপ সিনেমাটার যে কন্টেন্ট, যেটা যতটুকু ট্রেলার দেখে বুঝতে পারলাম যে এই ধরনের কন্টেন্ট কিন্তু এখন বর্তমানে পাবলিক খাচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখি রক্তবীজ 2 থ্রিলার জনারের যদি সিনেমা, সেটা চলে, প্রচুর পরিমাণে সিনেমা হচ্ছে। পুরো ভারতের যে ফিল্ম ইন্ডাস্ট্রি, পুরো ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর সিনেমা হচ্ছে যেগুলো থ্রিলার ঘরানার। তো বহুরূপ সেই ঘরানারই একটা সিনেমা হবে। তো আগাম শুভেচ্ছা রইল সোহমকে আরও আমরা পুরনো সোহমকে ব্যাক পেতে চাই। পুরনো সোহম বলতে সোহম অমানুষ সিনেমার মধ্যে যেই ধরনের সোহমকে পেয়েছি, প্রেম আমার, অমানুষ 2, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, এই ধরনের সিনেমাগুলোর মধ্যে সোহমের তো পারফরমেন্স অসাধারণ। বা আমরা যদি বোঝানোর কথা বলি, তো সেই জায়গায় আমরা সোহমকে দেখতে চাই। তো খুব ভাল লাগছে, ট্রেলারটা খুব ভালো হয়েছে। আগামীতে সিনেমাটা আসছে, আমরা সবাই দেখতে যাব। এবার কথা হবে হিন্দি যে সিনেমাটার ট্রেলার আসছে, সেটা হচ্ছে থামা। আয়ুষ্মান খুরানা অভিনীত এবং রেশমিকা মন্দানা, এই দুজনের অভিনীত থামা। সেখানে আমরা পরেশ রাওয়ালকে দেখতে পাবো, সেখানে আমরা নওয়াজুদ্দিন সিদ্দিকীকে দেখতে পাবো। একটা অসাধারণ কাস্ট, আর তার সাথে সাথে সবথেকে বড় জিনিস হচ্ছে ম্যাডক, আর যে ইউনিভার্সের সূচনা করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি স্ত্রী থেকে শুরু করে মুঞ্জিয়া, তারপর হচ্ছে ভেড়িয়া, এই যে সিনেমা, এটা একটা ইউনিভার্স তৈরি করছে। সেই জায়গাতে নতুন যুক্ত হতে শুরু করেছে হচ্ছে আয়ুষ্মান খুরানার থামা। তো এটা হচ্ছে একটা ইউনিভার্স তৈরি হচ্ছে। তো সেই ইউনিভার্সে কিন্তু থামা আসছে। আর সত্যি কথা বলতে, বলিউড যে জায়গায় নিজের কোয়ালিটি, সেই কোয়ালিটিটাকে কোথাও যেন হারিয়ে ফেলেছে, বলিউড নিজের খেইটাকে যেন কোথাও হারিয়ে ফেলেছে, সেই জায়গাতে গিয়ে এই ধরনের সিনেমাগুলো কিন্তু বলিউডকে নতুন পথ দেখাচ্ছে। যাই বলি না কেন, স্ত্রী 1, স্ত্রী 2, মুঞ্জিয়া, তারপর হচ্ছে ভেড়িয়া, প্রতিটা সিনেমা কিন্তু সফল এবং প্রতিটা সিনেমার মেকিং কোয়ালিটি যথেষ্ট ভালো এবং রিভিউও কিন্তু যথেষ্ট ভালো। সবাই দেখে কিন্তু প্রশংসা করেছে। এবং এই যে নতুন থামা, আজকে ট্রেলারটা দেখলাম, এই ট্রেলারটা দেখে জাস্ট আমি ছিটকে গেছি। কেন বলছি? কালার কারেকশন থেকে শুরু করে, মানে সত্যি কথা বলতে একটা আলাদা ধরনের আয়ুষ্মান খুরানাকে এই ধরনের চরিত্রে দেখতে পাবো, সেটা আশা করিনি। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে ভ্যাম্পায়ার, ব্লাডি, রক্তপিপাসু, এই ধরনের কিছু জিনিস হয়তো এই সিনেমাটার মধ্যে থাকতে পারে। যাই হোক, সেটা তো সিনেমাটা আসলেই দেখতে পাবো। কিন্তু আয়ুষ্মান খুরানাকে অসাধারণ লাগছে, রেশমিকা মন্দানাকেও খারাপ লাগছে না, নওয়াজুদ্দিন সিদ্দিকী ফাটিয়ে দেবে আশা করা যায়। ট্রেলারটা দেখে তো সেটাই মনে হচ্ছে, এটা আরেকটা ব্লাস্ট হতে চলছে বলিউডের ক্ষেত্রে। যাই হোক, আজকে আমরা আলোচনা করলাম বাংলা ট্রেলার বহুরূপ নিয়ে আর হিন্দি ট্রেলার থামা নিয়ে।
দুটো ট্রেলারই যাদের যাদের অডিয়েন্স যেমন সেই জায়গায় কিন্তু যথেষ্ট প্রশংসা কুড়াবে, এটা আশা করা যায়। আমার তো ট্রেলার দুটোই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ট্রেলারটা? তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থেকো, টাটা।